আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রি বলতে পারেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যারা আমার সাথে কাজ করেন রেগুলার প্রায় 2 বছর যাবত কাজ করে এবং অনেক এক্সপিরিয়েন্স কয়েকজন লোক আছে যারা আমার সাথে কাজ করে, তাদেরকে আমি এই ইনস্ট্রাকশনটা ফরওয়ার্ড করলাম, কিন্তু তারা তারপরে এটা কীভাবে কাজটা করবে সেটা বুঝতে পারতেছে না। তো তখন আমি ভাবলাম যে আমার যারা অডিয়েন্স আছে, যারা ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে সত্যি কাজ শিখতে আছেন বা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে, এটা আমি ভেবে তারপরে আজকের টিউটোরিয়ালটি করা। তো এখানে দেখেন, আগে আমি রিকোয়ারমেন্ট পড়ি যে ক্লায়েন্ট কী রিকোয়ারমেন্ট আমাকে দিয়েছিল বা তার জব পোস্টটি কী ছিল। এখানে লেখা আছে লিস্ট অফ অল ফিমেল ফাউন্ডার। আসলে আমি এটা না পড়ে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা এটা দেখে নেবেন যে লেখাটা কী। ওনার দরকার ছিল যে মহিলা ফাউন্ডার আছে যারা কোম্পানির ফাউন্ডার নিউ ইয়র্ক সিটি এরিয়ায়, যারা তাদের কোম্পানি বিক্রি করে দিছে গত 5 বছরের মধ্যে হতে হবে, যেমন 18 সাল সহ গত 5 বছরের মধ্যে যারা কোনো এক সময় একটা কোম্পানি প্রতিষ্ঠা করছিল এবং কোম্পানিটা কোনো কারণে তারা কোম্পানিটা বিক্রি করে দিছে এবং বিক্রি করে দিয়ে নতুন কোনো কোম্পানি আবার স্টার্ট করে নাই, অন্য কোথাও হয়তো জব করতেছে এরকম। তো এরকম কিছু লিস্ট উনি চাচ্ছিল। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে নেম, তারপর উনি এখন বর্তমানে যেখানে আছে সেটা, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ইমেল ইত্যাদি, জাস্ট যেগুলো আমরা সাধারণত কালেক্ট করে থাকি, এইসব ইনফরমেশন এটা আমি শিটে দেখিয়ে দিছি। তো এই ইনফরমেশন, এই রিকোয়ারমেন্টটা শেয়ার করার পর অনেকে এটা কীভাবে করবে এটা আসলে ক্যাচ করতে পারে না বা আইডেন্টিফাই করতে পারে না যে কাজটা আসলে কীভাবে সমাধান করবে। তো এটা সমাধান দেবো আপনাদেরকে। আপনারা অবশ্যই এইখানে যে ডিসক্রিপশনটা লেখা আছে এটা পড়ে নেবেন, পরে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে আসলে কী চেয়েছে সে, তার রিকোয়ারমেন্টটা কী ছিল। এরপর দ্বিতীয় যে প্যারাটা আছে, প্রিফারেন্স ফর ওম্যান ইন দ্য টেকনোলজি স্পেস লিস্টেড অ্যাট টপ বাট নট ম্যান্ডেটরি। যারা টেকনোলজি সেক্টরে আছে এদেরকে প্রাধান্য এদের টপ লেভেলের এদের যদি থাকে তাহলে এদের নিতে হবে, বাট ম্যান্ডেটরি না, এটাই বুঝিয়েছে। এটা ওনার সাথে আমি কথা বলে নিছি। এটা নিয়ে আমি একটু কনফিউশন আমি বুঝতে পেরেছি, তারপরেও আমি তাদেরকে জিজ্ঞাসা করে শিওর হয়ে নিয়েছি। তো তখন এটা বলছি ম্যান্ডেটরি না, কিন্তু যদি টেকনোলজি রিলেটেড হয়। কিন্তু আমি যখন বাস্তবে আমি বেশ কিছু কাজ করেছি, এটা খুবই সময় সাপেক্ষ কাজ, কিন্তু এই কাজটা খুবই হার্ড কাজ। এটা প্রথমত লিঙ্কডিন প্রোফাইলটা খুঁজে বের করা, এটাই খুব টাফ। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী লিঙ্কডিন প্রোফাইলটা ম্যাচ করানো। আচ্ছা, বলেই নেই যে এই কাজটা করতে হলে অবশ্যই লিঙ্কডিনের সাহায্য নিতে হবে, এছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। তো লিঙ্কডিনের সাহায্য যখন নেব, তখন লিঙ্কডিন থেকে আইডেন্টিফাই করাটাই খুব টাফ। আমি প্রায় কয়েক হাজার প্রোফাইল সার্চ করে তারপর 30টির মতো লিড পেয়েছি। তো পেমেন্ট যেহেতু ভালো, সেহেতু সময় দিতে এটা সমস্যা নেই, এই জন্য একটু বেশি সময় দিয়েছি। এইসব ধরনের ক্রিটিক্যাল কাজের ক্ষেত্রে আপনারা যারা ক্রিটিক্যাল কাজগুলো নেবেন, যেগুলোতে মনে করবেন বুঝতে কষ্ট হচ্ছে বা অনেক সময় লাগবে, সেই কাজগুলোর পেমেন্টও হাই নেবেন। এই ক্লায়েন্ট অনেকের ইন্টারভিউ নিয়েছে, কিন্তু উনি প্রায় দেখছি আমি 25 থেকে 30 জনের ইন্টারভিউ নিয়েছে, কেউ এটা করতে এগ্রি হয় নাই বা পারবে হয়তো এমন কেউ বলে নাই। আমি ইয়েস বলার সাথে সাথে আমাকে সে অফার সেন্ড করে দিল, কোনো ডিসকাসও করে না। আমি শুধু ইয়েস বলছি যে ইয়েস আই এম এবল টু ডু দিস জব, এটা বলার পরে উনি আমাকে অফার সেন্ড করে দিছে। তো আশা করি আমার সাথে থাকুন এবং দেখুন কিভাবে আমি এটা সমাধানটা করলাম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য অবশ্যই যেহেতু লিঙ্কডিন লাগবে এবং লিঙ্কডিন সেলস নেভিগেটর লাগবে। লিঙ্কডিন সেলস নেভিগেটরের ফিল্টার দেওয়া রিলেটেড আমার আরও ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে লিঙ্কডিন অ্যাডভান্স সার্চ দিতে হয়। তো আমি ফিল্টারে কী কী জিনিসগুলো দিলাম সেগুলো শুধু আপনাদেরকে একটু দেখাবো। ফিল্টারে আমি দিয়েছি যেগুলো, যেহেতু উনি ফাউন্ডার চেয়েছে, প্রথমত ওনার রিকোয়ারমেন্ট ছিল লোকেশন, নিউ ইয়র্ক সিটি ছিল, আমি জিওগ্রাফিতে নিউ ইয়র্ক দিয়েছি। এরপরে ওনার যে টাইটেল ছিল, অর্থাৎ উনি খুঁজতেছিল ফাউন্ডার, এখন সেইখানে আমি এখানে ফাউন্ডার দিয়েছি। ফাউন্ডার দেওয়ার পর এখানে টাইটেলের পর এখানে 4টা অপশন থাকে, এইটা খেয়াল রাখবেন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর যে কারেক্ট পারসনটা আইডেন্টিফাই করার জন্য। এখানে একটা আছে কারেন্ট, পাস্ট, কারেন্ট অর পাস্ট নট কারেন্ট। তো এখানে কারেন্ট দিলে এই টাইটেলটা, অর্থাৎ এই টাইটেলে কারেন্ট পাস্ট থাকলে পাস্ট কারেন্ট দুইটাই আসে, কিন্তু কারেন্ট নট পাস্ট মানে বর্তমানে আছে পূর্বে ছিল না ফাউন্ডার এমন আসবে, আর পাস্ট নট কারেন্ট মানে পূর্বে ফাউন্ডার ছিল এখন ফাউন্ডার না এমন আসবে। তো এই পাস্ট দিলে উনি পূর্বে ফাউন্ডার ছিল এখনও ফাউন্ডার, এরকমগুলো আসে। কিন্তু যদি পাস্ট নট কারেন্ট এটা দেই, তাহলে শুধু এগুলো আসবে যে পূর্বে ফাউন্ডার ছিল এখন ফাউন্ডার নেই। তো এইরকম প্রোফাইলগুলো আসবে। তো সেক্ষেত্রে এই পাস্ট নট ফাউন্ডার এটা দিয়ে দিতে হবে।
আশা করি এই পার্টটি বুঝতে পেরেছেন। এরপর এই দুইটা শুধু আপাতত রিকোয়ারমেন্ট। এখন লিঙ্কডিনে উনি যেহেতু ফিমেল চেয়েছে, লিঙ্কডিনে আসলে জেন্ডার ফিল্টার দেওয়ার অপশন নেই। যদি জেন্ডার ফিল্টার দেওয়ার অপশন থাকতো তাহলে কাজটা আরও ইজি হয়ে যেত, কিন্তু যেহেতু নেই সেহেতু সুতরাং আমার দেখতেছে যে প্রায় 25 থেকে 30টা প্রোফাইল সার্চ করার পর একজন হয়তো 2জন 3জন বা 4জন ফিমেল পাওয়া যায়। সেই 4-5জন ফিমেলের মধ্যে আবার এই যে শর্তটা ছিল ওনার 5 বছর, লাস্ট 5 বছরের মধ্যে কোম্পানিটা সেল করে দিয়েছে, এটা মিলানো খুব একটু হার্ড হয়ে যায়। তো এটা দেওয়ার পর আমার এই দেখেন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে প্রোফাইল পাওয়া গেছে 57,841। এখানে একটু বিষয় বলিনি, এই যে এই আচ্ছা আমি ফিল্টারটা দিয়েই দেখাই। ফিল্টার এরপর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখেন যে এখানে প্রোফাইল আসবে। তো এই প্রোফাইল থেকে তাদের প্রত্যেকের প্রোফাইল ওপেন করতে হবে। আমি এখানে অনেকগুলো প্রোফাইল পর্যন্ত প্রায় 37 পেজ পর্যন্ত গিয়েছিলাম। তো আমি তারপর থেকেই শুরু করে আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা, যেহেতু 37 নম্বর পেজ আমার শেষ হয়ে গেছে, আমি 38 থেকে শুরু করব। 38 থেকে শুরু করে আমি 38 নম্বর পেজে যখন যাব, আগে আমি দেখব যে ফিমেল ফাউন্ডার আসে কিনা। ফিমেল ফাউন্ডার আসার পর, অর্থাৎ ফিমেল এখানে দেখলেই তো বোঝা যাবে, সেই প্রোফাইলগুলো আমি ওপেন করব। তো আপনারা একটু যদিও সময় লাগে, তারপরও আমি চাচ্ছি যে যে কোনো একটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে ধরিয়ে দিতে, যাতে আপনারা যখন কাজ করবেন তখন যেন আসলে ক্লিয়ারলি কাজটা যেন ধরতে পারেন বা বুঝতে পারেন। তো সেভাবে আমি দেখাচ্ছি। এই যে ফিমেল প্রোফাইলগুলো আমি ওপেন করব। তো আমি নেক্সট পেজে যাই, কারণ এটাতে শুধু 3টা ফিমেল প্রোফাইল পেয়েছি। আরও কিছু প্রোফাইল ওপেন করে রাখি, কারণ যে দেখা যাবে যে 3টে থেকে একজন হয়তো রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, আর বাকিরা হয়তো নাও হতে পারে। সেজন্য আমি আরও কিছু প্রোফাইল আপনাদের ওপেন করে রাখি। একজন ফিমেল আছে, ফিমেল কিনা সেটাই বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ওপেন করি। একজন আছে, এখানে আরো একজন আছে, একজন আছে। আচ্ছা, এই পেজটাতে বেশ কিছু পেয়েছি। এরপর আমি যে ফার্স্ট প্রোফাইলটা ওপেন করেছিলাম সেই প্রোফাইলটাতে আমি একটু যাই, যে দেখাই যে এখন এনার এক্সপিরিয়েন্সে যাব। আমি প্রথমত এক্সপিরিয়েন্সে গিয়ে এখন এখানে উনি বর্তমানে কর্মরত আছে চিফ অপারেটিং অফিসার। এখানে কর্মরত আছে মার্চ 2017 থেকে। এখানে আছে চিফ অপারেটিং অফিসার। ফাউন্ডার আছে কোন টাইটেলটা, সেটাতে খুঁজে যাব আমি। এখানে আছে কো-ফাউন্ডার, বোর্ড অফ ডাইরেক্টর। এখন এখানে মে 2007 to 2012 পর্যন্ত আমাদের রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু লাস্ট 5 ইয়ার, তাহলে 18 সহ যদি ধরি আমরা, তাহলে 18, 17, 16, 15, 14, আমরা সর্বোচ্চ 14 পর্যন্ত নিতে পারবো। 13 হলেও নেওয়া যাবে না, তাই 13 হলেও রিকোয়ারমেন্টের সাথে মিলে না। তো এটা উনি অনেক আগেই এই কোম্পানিটা ছেড়ে দিয়েছে বা সেল করে দিয়েছে, হ্যান্ড ওভার করে দিয়েছে। তো এটা আমরা অ্যাভয়েড করে যাব। এর পরের প্রোফাইলটাতে যাব। সেম একইভাবে আমরা দেখব যে উনি ফাউন্ডার কোন প্রতিষ্ঠানে ছিল, সেটা কততে। যেহেতু 2012 সালের মধ্যে আমরা পাইনি, তাহলে আর এই প্রোফাইলটা দেখে লাভ নেই, আমাদের সময় নষ্ট হবে শুধু। এরপরে দেখেন এইটা আছে যে ফাউন্ডার অ্যান্ড সিইও, এনার কোম্পানির নাম আছে, এবং পরে উনি অন্য একটা কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার। অর্থাৎ উনি এখন একটা বিষয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, উনি এই কোম্পানিটা সেল করে দিছে নাকি ক্লোজ করে দিছে, এটা তো আমরা বুঝতে পারতেছি না। এখন এত কিছু আসলে এইভাবে স্ট্রিক্টলি যদি 100% কনফার্ম হয়ে নিতে হবে, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে তারপর নিতে হবে। এখন এটা নির্ভর করে ক্লায়েন্টের উপর, যে ক্লায়েন্টের সাথে কীরকম কমিউনিকেশন হয়েছে। তো এত যদি সেরকম কমিউনিকেশন আমার হয় নাই, আমি শুধু আসলে এটাই দেখে নেব যে উনি লাস্ট কবে এই প্রতিষ্ঠানটা ছেড়ে দিয়েছেন। এটা দেখে আমি ধরে নেব উনি প্রতিষ্ঠানটি সেল করে দিয়েছেন অন্য কারোর সাথে। এভাবে আমি আপাতত লিড কালেক্ট করতেছি। তো এই ব্যক্তির এই প্রোফাইলটা আমরা নিতে পারি। এখন এই প্রোফাইলটা নেওয়ার পর আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যে এর বাকি রিকোয়ারমেন্ট কী ছিল। আমি তো সবেমাত্র একজন পার্সনকে আইডেন্টিফাই করলাম, যেই পার্সনটাকে নিব আমি, সেই ফিমেলকে নিব, এবং ওইখানে আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল যে এই প্রোফাইলের আর কি ইনফরমেশন লাগবে। আমি শুধু একজন ব্যক্তি আইডেন্টিফাই করেছি সবেমাত্র।
কারণ বাকি যেই ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো এখন এখানে দেব। আমি এভাবে বেশ কিছু লিঙ্কডইন প্রোফাইল নিয়েছি, দেখেন আমার এখানে। তো এই প্রোফাইলটাতে আমি দেখেন এখানে আছে ফাউন্ডার নেম লাগবে, ইমেল যদি থাকে অ্যাভেলেবেল হয়, ম্যান্ডেটরি ছিল না এটা, যদি আমি পেলাম ইজিলি তাহলে দেবো, না পেলে না। এবার কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি টাইপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো এগুলো আমি শুধু মুখে বলে দেই কীভাবে কালেক্ট করবেন। আচ্ছা একটুখানি দেখিয়ে দিই লিঙ্কডইন থেকে। এই তো ব্যক্তির প্রোফাইলের নাম, তো নাম আসবে, এই নামটা নেব। এরপর এই নামটা নেওয়ার পর ইমেল যদি এখানে আমার বেশ কিছু এক্সটেনশন আছে যেগুলোতে ফ্রি খুব সহজ ইমেল পাওয়া যায়, এর ইমেলটা পাওয়া যাচ্ছে না, সুতরাং আমি নেব না, বা ইমেল কালেক্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেহেতু এটা নেব না। যদি ইজিলি পাওয়া যেত তাহলে ইমেলটা নিতাম। তো এরপরে ইনফরমেশন আছে, ইমেল নেই, কোম্পানি নেম, ওনার বর্তমান কোম্পানি নেমটা যেটা আছে, এই কোম্পানি আছে, এই কোম্পানি নেমটা আমি নেব। কোম্পানি নেমটা নেওয়ার পর কোম্পানি ওয়েবসাইট গুগলে সার্চ দেবেন, আপনারা ইজিলি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন কোম্পানি ওয়েবসাইট। এবার কোম্পানি টাইপটা আমি একটু দেখিয়ে দিই। কোম্পানি টাইপটা নেওয়ার জন্য এই যে এদের লিঙ্কডইন পেজটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে এই কোম্পানির নাম আসছে, এখানে এই হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, এখান থেকে কোম্পানি টাইপটা নিয়ে নেব। নেওয়ার পর বাকি যে ইনফরমেশনগুলো, এই ব্যক্তির নামটা লিখে গুগলে সার্চ দেবো। গুগলে সার্চ দেওয়ার পর যদি এই ব্যক্তি না আসে, আমরা তো ইতিপূর্বে এই ব্যক্তির প্রোফাইলটা দেখেছি, আবার ব্যাক করলাম, একটু বেশি ব্যাক হয়ে গেছে। আচ্ছা এই যে আসছিল। তো এই ব্যক্তির সাথে যখন এই ব্যক্তির নামটা লিখে যখন গুগলে আমরা সার্চ দেবো, সার্চ দেওয়ার পর সামনে যদি এই ব্যক্তির প্রোফাইল ফেসবুক না আসে, হয়তো লিঙ্কডইন আবার চলে আসবে। ফেসবুক যদি না আসে, আমি একটু সার্চ দিয়েই দেখাই। যদি এই রিলেটেড আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা এই যে দেখেন সার্চ দেওয়ার পর এখানে এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলটাই আসছে। এই যে দেখেন সেকেন্ডে আসছে টুইটার সম্ভবত। তো এই টুইটারটা ওপেন করবেন, আমি নেট একটু স্লো করতেছি এখন, সেজন্য দেখাবো না। বা এখানে এই একটা আছে ফেসবুক লিঙ্ক, এটা ওপেন করবেন। এই যে দেখেন গুগল কিন্তু ওনার ইমেজ সার্চ করছে। তো এখান থেকে এভাবে এই সার্চ দেওয়ার পর যদি এই প্রথম 2-3 বা 4-5টা সার্চ রেজাল্টের মধ্যে এনার প্রোফাইলটা না আসে, তখন আপনি ফেসবুক লিখে দেবেন। যখন ফেসবুক লিখে দেবেন তখন এই নামে যতগুলো প্রোফাইল আছে আসবে, এবং ওনারটাই আসার সম্ভাবনা বেশি, কারণ নামে খুব অনেক সময় মিলে যায়। আবার যখন মিলে যাবে, একই নাম একাধিক থাকবে, তখন অনেকগুলো প্রোফাইল আসবে। সেখান থেকে ওপেন করে ওনার এই যে লিঙ্কডইন প্রোফাইলের ছবির সাথে আইডেন্টিফাই করে নিয়ে নেবেন কারেক্টটা। এরপর সামনে ফেসবুক বাদ দিয়ে যখন তারপর দিবেন আবার টুইটার লিখে সার্চ দিবেন, টুইটার প্রোফাইল খোঁজার জন্য। ইনস্টাগ্রাম প্রোফাইল সার্চ করার জন্য ইনস্টাগ্রাম লিখে সার্চ দিবেন এভাবে। কিন্তু এত কিছু করার দরকার নাই। আমি এখানে একটা টুইটার আসছে, টুইটারটা ওপেন করি, এবং একটা ফেসবুক আসছে, এই ফেসবুক, এই দুইটা আমি ওপেন করে দিলাম। এই দুইটা আমার মনে হয় যে হয়ে যাবে। এই দুইটা যেহেতু পেয়ে গেলে আর দরকার নাই। এই দুইটা যদি 100% কনফার্ম হয়ে যায় যে সঠিক প্রোফাইল আমি পেয়েছি, লিঙ্কডইন প্রোফাইলটার সাথে যদি দেখি যে হ্যাঁ এই ফটো ম্যাচ করছে, এই যে দেখেন আপনারা ফটো 100% ম্যাচ করছে, তো এই টুইটারটা আমি নিয়ে নিলাম। এরপরে ফেসবুকটা চেক করব। ফেসবুক থেকে আমরা দেখব যে এই ব্যক্তির প্রোফাইলটা আছে কিনা। হ্যাঁ, ফেসবুকেও এই সেম পারসন। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে তিনটে প্রোফাইল থেকে আমরা এখানে দুইটা নিলাম, ইনস্টাগ্রাম পেলাম না। ইজিলি যদি তিনটেই পাওয়া যেত তাহলে তিনটেই নিতাম, যেহেতু ইজিলি পাওয়া যায়নি, দুইটা পেলাম, তো দুইটা নিয়েই আমরা পরবর্তী স্টেপে যাব। তো এভাবে আপনারা এই কাজটা সমাধান বা এই কাজটা এভাবে করে দেবেন। এছাড়া ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির কোনো পার্ট নিয়ে যদি আপনাদের কোনো সংকোচ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে যে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।